এই মুহূর্তে আমাদের কাছে Redmi 10 Prime একটা সেট আছে। এই সেটটার প্রবলেম হলো নেটওয়ার্কের প্রবলেম। দেখো এই সেটের প্রবলেমটা কি। এই যে দেখো এখানে গ্রামীণ দেখা যাচ্ছে, এখানে যে নেটওয়ার্কের ভাড় আছে, এই যে ই আছে, ই দেখা যাচ্ছে। এই মুহূর্তে যদি এর মধ্যে কল দেওয়া হয় তাহলে এটার মধ্যে কলও আসবে। দেখো আমরা কল দিয়ে দেখি। এই যে দেখো আমার মোবাইল থেকে আমি কল দিয়ে চেক করি। এই যে আমি কল দিলাম, আমাদের সিম দোকানে তো এখন দেখো এটার মধ্যে কল আসবে। কল আসলে কথাটা তো সব কিছু অ্যাকুরেট আছে। এই যে দেখছো কল আসছে যে, এই যে আমার নাম্বার দেখা যাচ্ছে। আচ্ছা আমরা রিসিভ করে দেখবো এটা কথাটা তো সব হয়। দেখি আমার সাথে একজন কথা বলো তো। হ্যালো হ্যালো, হ্যাঁ আমার কথা শুনতেছো? জি শোনা যায়। হ্যাঁ কথাবার্তা সব শোনা যাইতেছে, ক্লিয়ার না? জি বস, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা তাহলে দেখলা যে এটার মধ্যে কল আসা যাওয়া করতেছে, নেটওয়ার্ক আছে তাই না? জি বস। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে মনে করো আমরা এখন সেটিংয়ে যাব। দেখো সেটিংয়ে গেলে আমরা সেটিংয়ে যাওয়ার পরে তারপরে এই যে এখানে কি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এটাতে গেলাম। হ্যাঁ আচ্ছা এইখানে দেখো একটা নো সিম লেখা আছে না, 2-তে 1-এ সিম পাইছে যে গ্রামীণ, এইটাতে আমরা প্রবেশ করলাম। আচ্ছা প্রবেশ করার পরে দেখো এখানে কয়েকটা অপশন আছে। তোমার অ্যাক্সেস পয়েন্ট নেম, এই প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। আমরা যদি নেটওয়ার্ক টাইপে যাই তাহলে দেখো তো এটা কোথায় সিলেক্ট করা আছে, 2G-তে অনলি সিলেক্ট করা আছে। দ্যাট মিনস এটা নেটওয়ার্কের 3G এবং 4G চলে না, এটা শুধুমাত্র 2G-তে চলে। এখন যদি আমরা এটা 3G-তে দিই দেখবা যে নেটওয়ার্কটা চলে যাবে। এই যে আমি 3G-তে দিলাম, দেখো যে এই যে নেটওয়ার্কের বারের এখানে আসো, দেখা যাচ্ছে আরও কাছের থেকে দেখো, দেখছো নেটওয়ার্কটা ক্রস হয়ে গেছে না? আচ্ছা তারপরে আমরা উপর থেকে টানি দিই। এই যে দেখো উপরে কি আসছে, ইমার্জেন্সি দেখা যায়। ইমার্জেন্সি হয়ে গেছে, তার মানে এটা 3G 4G তোমার চলে না, শুধুমাত্র 2G চলে। যে এখন কিন্তু কোনো নেটওয়ার্ক নাই, এই যে দেখো ইমার্জেন্সি আছে, নেটওয়ার্কের ক্রস হয়ে গেছে। তাইলে এই সমস্যাটা হইলো তোমার নেটওয়ার্কের শুধুমাত্র 2G চলে। জি। এবং নেটওয়ার্কের তোমার ডাটা যদি আমরা ওপেন করি শুধু ই আসে, মানে 2G-তে তো ই আসবে। জি বস। যদি 3G 4G চলে তাহলে তো এইচ বা এইচ প্লাস আসবে না, এটা তো সেটা আসে না। মানে আমরা এটা ফাইন্ড আউট করলাম যে এটা 3G এবং 4G চলে না। এখন 3G 4G চলে না, 2G চলে। এই প্রবলেমটা কিন্তু আমরা ইচ্ছা করলে কোন আইসিতে প্রবলেম একটা চেঞ্জ করে কিন্তু ওকে করে ফেলতে পারি। জি বস। কিন্তু ওকে এই কারণে করব না, কারণ তোমরা তো এই প্রবলেমটা দেখতে হবে, তোমাদের তো এটা ফেস করতে হবে। এই ধরনের প্রবলেম তো সবসময় একই জায়গা থেকে হবে এরকম না, কিন্তু যারা এক্সপার্ট তারা কিন্তু এটা দেখে বলতে পারবে যে এটা কোন আইসিটা প্রবলেম করছে। কারণ নেটওয়ার্ক সেকশনটা তো অনেক বড়, আমিও হয়তো জানি যে এই প্রবলেমটা কোথায়, কিন্তু এইটা তোমার আমরা স্টেপ বাই স্টেপ চেক করবো। স্টেপ বাই স্টেপ চেক করে তারপরে প্রবলেমটা যদি আমরা একটু সময় নিয়ে করি, সমস্যা নাই তো, কারণ সময় তো আছে। তাইলে আমরা আগে এই সেটটাকে তোমার স্টেপ বাই স্টেপ চেক করে পরে সমাধান করবো। আমরা একবারে সমাধান করব না, কারণ সবসময় এক জায়গা থেকে সমস্যা হয় না। তাহলে এই সেটটা আমরা আগে দেখি সেটের কন্ডিশনটা কি। এই সেটটা একদম ইনটেক একটা সেট, এই পর্যন্ত কোনো সেটে কোনো কাজ করা হয় নাই, বুঝছো? মানে এমন না যে সেটটা অন্য কেউ কাজ করছে মানে আমরা দ্বিতীয়বার করতেছি, তা না। আমি তোমাদের মাদারবোর্ডটা বের করে দেখাই, একদম ইনটেক একটা মাদারবোর্ড। এই যে দেখো, এই যে মাদারবোর্ডটা দেখছো একদম চকচকা মাদারবোর্ড, কোথাও কোনো কাজ করা হয়েছে? এই যে দেখো নেটওয়ার্কের সেই সেকশন হলো এইটা 2G RF এটার মধ্যে আছে। আর এই যে অপোজিটে দেখো একদম ইনটেক সেট না, মানে এই সেটটা আগে পরে কখনোই মাদারবোর্ডে কোনো টাচ করা, হার্ডওয়্যারে কোনো কাজ করা হয় নাই, এই প্রথম এই সেটটা সমস্যা দিছে। তাহলে এই সেটটা তো কাজ করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, না? আচ্ছা এইটা আমরা স্টেপ বাই স্টেপ করবো। এই যে দেখো নেটওয়ার্কের আমাদের 3G এবং 4G চলে না, তাইলে 3G এবং 4Gর জন্য এটা কোন সেকশনে কোন আইসি আছে আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই। হ্যাঁ আমাদের এই মডেলটা কত তো বলছিলাম তোমাদের, এই যে এখানে দেখো এটা মডেল কত, Redmi 10 Prime। Redmi 10 Prime, এই যে এইটা হলো আমাদের 10 Prime-এর মাদারবোর্ড। হ্যাঁ আচ্ছা এখন আমরা কোথায় গেছি, আমরা নেটওয়ার্কের সলিউশনে গেছি না? আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে তোমার নেটওয়ার্কের সেকশন, এটা হচ্ছে 2G আইসি তাই না? আচ্ছা 2G আইসি, আর এটা হলো নেটওয়ার্কের RFIC, রেডিও ফ্রিকোয়েন্সি যেটা। আচ্ছা এই যে অপোজিটে দেখো এইখানে দিছে আমাদের 3G এবং 4G আইসি। তা আমাদের তো 3G এবং 4G চলে না তাই না? আমরা তো ইচ্ছা করলে এই আইসিটা এখন চেঞ্জ করে সেটটা ওকে করে ফেলতে পারি, তাতে হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু এখন এই যে দেখো এই সেকশনে যদি আমরা আসি, এইটা হলো আমাদের 2G আইসি আর এটা হলো RFIC। তাইলে RFICর সাথে কি তোমার 3G 4G সম্পর্ক আছে না? আছে। RFIC খারাপ হলে কিন্তু 3G 4G চলবে না। আচ্ছা
2G দিয়ে তোমার কল আসা যাওয়া সব কিছু 2Gর মাধ্যমে হয় না? RX TX তো জানো তোমরা, TXও PF এর মাধ্যমে 2GPF এর মাধ্যমে এবং RXও 2GPF এর মাধ্যমে রিসিভ হয়, তাই না? তাইলে 2G খারাপ হইলেও কিন্তু 3G 4G সমস্যা হইতে পারে, RF খারাপ হইলে হইতে পারে, যদিও 3G 4G বেশি খারাপ হয়, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের হাতের সময় আছে, আমরা তাড়াহুড়া না করে আমরা আগে এই সেকশনটা চেক করে দেখব। এই সেকশনে যদি আমরা কনফার্ম হই যে কোনো সমস্যা নাই, তাইলে আমরা কি করব, 3G 4G আমরা পরে পাল্টাবো, তাই না? আমরা আগে নেটওয়ার্ক এই সেকশনটা চেক করব। টেক্সেট কোনো টিন টুন কোনো কিছু রিমুভ করা হয় নাই, তাই না? তাইলে আমরা এখন কি করব, আমাদের এই শেলের নিচেই তো আমাদের আইসিগুলো, তাই না? তাইলে আমাদের আগে এটা সুন্দরভাবে আগে টিনটা রিমুভ করতে হবে। আচ্ছা, টিনটা কিন্তু তোমাদেরকে আগেও বলছি যে এগুলো যখন রিমুভ করবা খুব সেনসিটিভ জিনিস, তাই না? আশেপাশে অনেক ছোট ছোট কম্পোনেন্ট থাকে না? তাহলে আমাদের কি করতে হবে, খুব কেয়ারফুলি এটা রিমুভ করতে হবে না? আচ্ছা, খুব সাবধানের সহিত মনে করো আমরা এটা রিমুভ করে নিচ্ছি যাতে আমাদের কোথাও কোনো ড্যামেজ না হয়, তাই না? আচ্ছা, আমাদের অলমোস্ট মনে করো যে রিমুভ হয়ে গেছে, আমরা তাড়াহুড়া করব না, এইগুলো কাজ করার সময় আমাদের আস্তে ধীরে করতে হবে। এই যে দেখো আমাদের এই সেলটা আমরা রিমুভ করে নিছি না? কোনো রকম কোথাও কোনো ড্যামেজ হয়েছে? এই যে মনিটরে দেখো কোথাও কোনো ড্যামেজ হয় নাই, দেখছো একদম সুন্দরভাবে আমরা রিমুভ করে নিছি, কোনো পার্টস কোথাও কোনো ড্যামেজ হয়েছে? হয় নাই। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের কি রেডিও ফ্রিকোয়েন্সি আইসি। আচ্ছা, আর এটা হলো আমাদের 2G আইসি। আচ্ছা, এই 2G আইসি এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইসি প্রথমে আমাদের এটা কি দেখতে হবে, আমাদের আগে কুল টেস্ট করে দেখতে হবে এই লাইনে কি কোথাও কোনো শর্ট সার্কিট আছে কিনা, তাই না? তারপরে যদি শর্ট সার্কিট আমরা না পাই, তারপরে আমরা দেখবো যে এটার হট টেস্ট করবো যে এটা ভোল্টেজগুলো ঠিক আছে কিনা, তাই তো? আচ্ছা, আগে তাহলে আমরা এটা কি করবো, আগে ইয়ে করি, কুল টেস্ট করি না? তাহলে আমরা কোল টেস্ট যদি করি, আমরা কোনগুলি করব, শুধু ভোল্টেজের লাইনগুলি করব না? সব জায়গায় কি দরকার আছে আমাদের? এই যে দেখো আমাদের এইখানে এই যে বিবেট ভোল্টেজ এখানে আসছে, আর এইখানে 1.8 আসছে। তাহলে আমরা এইটা যদি চেক করি, তাহলে এইখানে দেখো আমাদের লাইন কোনটা দেখাচ্ছে, আমরা এখন কোনটা মাপতেছি, 4 ভোল্টেজের লাইন, তাই না? কত আছে এখানে ভ্যালু, জিআর ভ্যালু কত? 439, ঠিক আছে তাহলে? আচ্ছা, তা এখন আমরা দেখবো বিআইও 1.8, সেটা কোনটা? এইটা এখানে কত আছে? 263, তার মানে এটাও ঠিক আছে আমাদের, তাই না? আচ্ছা, তাহলে এইখানে তো 2Gর মধ্যে আর কোনো ভোল্টেজের লাইন আমাদের দেখায় নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কোথায় যাবো, RF এ যাবো। আচ্ছা, RF এর রেডিও ফ্রিকোয়েন্সিতে কয়টা আমাদের ভোল্টেজের লাইন দেখাইছে সেটা তোমার মনে করো এই যে এখানে 3টা পাচ্ছি আমরা। এই যে বিরেফ 1.2 এটা কোথায় আসছে, এখানে আমরা দেখি এইখানকার ভোল্টেজটার কি অবস্থা। হ্যাঁ, এইখানে তোমার কত আছে, 242, তার মানে এইটাও আমরা ধরে নিতে পারি, ঠিক আছে, তাই না? আচ্ছা, তারপরে ধরো মনে করো আরও একটা আমরা দেখি কোনটা আছে এইখানে, এই যে বিআইও 1.8 ভোল্ট, এটা কোনটা? এইখানে। তাহলে এই ক্যাপাসিটিটা যদি আমরা দেখি এটা কোনটা ধরা যায়, এই যে এইটা, তাই না? এইটা, এটা ঠিক আছে? আচ্ছা, এটা ঠিক আছে। তারপরের যে লাইনটা আছে, তারপরে আমরা দেখি তারপরে আছে কোনটা, এই যে বিআরএফ 1.8, এটা কোনটা? এইখানে, এই যে এই কয়েল মাধ্যম হয়ে ঢুকছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের দেখতে হবে এইটাতে কি অবস্থায় আছে। এটা তো আমাদের জিআর ভ্যালু ঠিক আছে না? তাহলে আমরা কিন্তু কোল টেস্টে কিন্তু এখানে কোনো সমস্যা পাই নাই। এখন আমাদের কি করতে হবে, হট টেস্ট করতে হবে না? আচ্ছা, আমরা এখানে হট টেস্টটা করবো। আচ্ছা, এই যে দেখো মনিটরে তোমার এইটা কি RF না? RF মানে কি রেডিও ফ্রিকোয়েন্সি না? আচ্ছা, রেডিও ফ্রিকোয়েন্সির ভোল্টেজ কীভাবে মাপবা এটা সেটা ভালোভাবে খেয়াল করো। সেটা হলো এখানে 1, 2, 3টা ভোল্টেজ ইন হয়েছে, তাই না? আচ্ছা, যদিও এখানে 3টা বলের মধ্যে ইন দেখাইছে, আসলে কি 3টাতে হয়েছে? এটা কিন্তু ভিতরে আরও অনেকগুলো পিনে গেছে, কিন্তু হার্ডওয়্যার সলিউশনে কিন্তু ডিটেলস আমাদের দেখায় নাই, সেটা আমরা পরে দেখব। যদি আমাদের প্রবলেম সলভ না হয় তখন আমরা এটা রিমুভ করেও আমাদের চেক করতে হইতে পারে। আচ্ছা, আপাতত যে এই 3টা ভোল্টেজ দেখতেছো, এই যে 1.8, 1.2 এবং 1.8, 3টা ভোল্টেজ, এই ভোল্টেজ কীভাবে মাপবা, সেটা হলো RF সেকশনের ভোল্টেজ যখন মাপবা তখন সেটটা তুমি পাওয়ার বাটনটা সিম দিয়ে সেটটা ওপেন করে সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই তোমার ভোল্টেজগুলো মাইপে ফেলতে হবে, না হলে এই ভোল্টেজগুলো ভেরিয়েশন করবে। আবার তুমি আরেকটা করতে পারবা, যদি এটার মধ্যে কল দাও, এটার মধ্যে যদি কোনো কল ইনকামিং হয় অথবা আউটগোয়িং করো, তখন কিন্তু ভোল্টেজগুলো স্টিল হয়ে যায়, তখনও তুমি ভোল্টেজগুলো পাবা। আর এখন আমরা সেটটা সিম ঢুকাইছি, তখন যদি আমরা অন করি তাহলে এই 3টা ভোল্টেজ আমরা পাবো না? এই 3টা ভোল্টেজ যদি আমরা পাই তখন আমরা বুঝবো যে আমাদের RF এর ভোল্টেজ ঠিক আছে, তাই না? আচ্ছা, তাইলে এখন ধরো আমরা সেটটাকে ওপেন করে নিব, দাঁড়াও। আচ্ছা, এখন ধরো আমরা পাওয়ার বাটন প্রেস করলাম,
সেটটা মনে করো ভাইব্রেশন করছে, তার মানে এটা ওপেন হইতেছে। তাহলে আমাদের এখানে দেখো ভোল্টেজ কোনটা, এখানে 1.2 কোনটা, এইটা। আচ্ছা এইটাতে আমরা আগে দেখি আছে কি না। দেখো তো 1.2 আসছে, এই যে 1.2 একটু এই যে, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা কোনটা আছে, তারপরেরটা আছে এইখানে, তাই না? এই যে 1.8 পাইছো। আচ্ছা তারপরে আরো দুইটা আছে তোমার এইখানে, এই যে 1.8 পাইছো। তার মানে কি আমরা কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সির আরএফ এর ভোল্টেজ কিন্তু ঠিকমতো পাচ্ছি, তাই না? তাইলে এখানে শর্ট সার্কিট নাই, প্লাস তোমার ইনপুট ভোল্টেজ ঠিক আছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই সেকশনের ইনকামিং ইনপুট যেহেতু ঠিক আছে, তাহলে আইসি ভালো থাকলে অবশ্যই কাজ করবে। আচ্ছা এখন আমরা দেখো আমাদের আর কি এই সেকশনে আর কি আছে। এখানে আছে হলো তোমার 2G আইসি, তাই না? 2G আইসির রিকোয়ারমেন্ট কি, দুইটা। একটা হলো বিবেট ভোল্টেজ আর একটা হলো বিআইও 1.8। এই যে বিআইও 1.8 কি, এটা তো বুঝছো? পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। এই পাওয়ার আইসি থেকে এই ভোল্টেজটা আসছে। তাহলে আমাদের এখন দেখতে হবে যে এখানে আমাদের যে ভোল্টেজটা 1.8 সেটা আছে কিনা। এই যে 1 পয়েন্ট আছে। আচ্ছা এইটাও আমরা ঠিক মতো পাইছি। তাহলে এখন এই যে এইখানে আমাদের কত থাকবে, 4 পয়েন্ট ভোল্টেজ, 3.8। তার মানে আমাদের ব্যাটারিতে যেই চার্জটা আছে সেটাই তো আমাদের দেখাচ্ছে, তাই না? তাহলে এই মেন সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে 2G। আচ্ছা এরপরে তোমার এখানে আসো, এখানে এই যে এইখানে থাকবে আমাদের 1.8, তাই না? আচ্ছা এই পিনটা আমরা দেখি 1.8 আছে কিনা এই ক্যাপাসিটরের মাথায়। আচ্ছা এই যে এইটাতে থাকবে, তাই না? আচ্ছা এইখানে কত আছে, এই যে 1.8। তার মানে কি বুঝলাম আমরা, আমাদের এই সেকশনের টোটাল রিকোয়ারমেন্ট ঠিক আছে, তাই না? আচ্ছা তাহলে আমরা আমাদের সেটের প্রবলেমটা তো জানি, 3G এবং 4G চলে না। এই জন্য আমরা কি করছি, নেটওয়ার্কের সেকশনের পিনটা আমরা রিমুভ করে তারপরে আমরা কি করছি, কুল টেস্ট এবং হট টেস্ট করছি। কোনো শর্ট সার্কিট আছে কিনা, ইনপুট ভোল্টেজে কোনো ঘাটতি আছে কিনা। যদি ইনপুট ভোল্টেজে কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু নেটওয়ার্কে কাজ করবে না, তাই না? এখন আমাদের প্রবলেম যেহেতু 3G 4G, আমাদের কিন্তু 3G 4G কিন্তু পিছনের পার্টে আছে, ওইটা আমাদের দেখতে হবে। যেহেতু আমরা প্রথম পার্টে আমাদের দায়িত্ব ছিল, আমরা এটা চেক আপ করে নিছি, ওকে পাইছি। এখন আমরা চলে যাব কোথায়, 4G। এখন তাহলে 4Gর যে শেল টিনটা আছে, প্রোটেকশনটা আছে, সেটা আমাদের রিমুভ করতে হবে। তাহলে আমরা এখন ওইটা রিমুভ করে নিই। আচ্ছা তাহলে যে এই 2G সেকশন কিন্তু আমাদের চেক করা শেষ, তাই না? এখন এই যে দেখো এইটার মধ্যেই তো আমাদের 3G 4G আইসিটা আছে, তাই না? আচ্ছা এইটা কিন্তু তোমার এখনো আমরা টিমটা কিন্তু রিমুভ করি নাই। তাহলে আমাদের তো এইটাও করতে হবে, তাই না? কারণ সেটটা তো দেখছো একদম ইনটেক সেট, আগে পরে কোনো কাজ করা হয় নাই। তাইলে এখন আমরা কি করবো, এইটাও আমরা রিমুভ করে ফেলাই। আচ্ছা এটাও রিমুভ করতে হবে, কি সাবধানে করতে হবে না? কারণ এইটার চারোদিকে কিন্তু তোমার থাকে, পার্টস থাকে। সেই পার্টসগুলো যদি মনে করো ভাঙিয়ে ফেলাও তাহলে কিন্তু তোমার কাছে কাজ অনেক বেড়ে যাবে, তাই না? এই জন্য আমাদের খুব সাবধানে করতে হবে, কোনো তাড়াহুড়ার দরকার নেই, কারণ এগুলো খুব সেন্সিটিভ কাজ। এই যে আমরা যতগুলো টিন খুলছি, একটা তো ইনশাল্লাহ কোনো প্রবলেম হয়েছে হয় নাই, কারণ হলো আমরা খুব কেয়ারফুলি কাজ করতেছি। ওই 2Gটাও আমরা খুলছি সুন্দর করে। এই যে দেখো এইটাও আমরা কি সুন্দরভাবে খুলছি, দেখো কোথাও কোনো ঝামেলা হয় না। মাইক্রোস্কোপে দেখো, এই যে দেখা যাচ্ছে কোথাও কোনো ড্যামেজ নাই, একদম পুরা ক্লিয়ার। সাইডে কোনো পার্টস টার্স আমাদের ভাঙে নাই। এখন আমাদের এই সেকশনটা আমরা কি করব, এটা আমাদের 3G 4G আইসি, তাই না? আচ্ছা এইটাকে আমরা এখন প্রথমে আমরা কুল টেস্ট করে একটু দেখবো যে এখানে কোনো শর্ট সার্কিটে আছে কি না। জিআর ভ্যালু যদি কমে টমে যায় তাও তো ঝামেলা আছে। যদি তাতে না হয় তখন আমরা এটা কি করব, হট টেস্ট করতে হবে আমাদের। আচ্ছা তাহলে এইটা হলো আমাদের 4G আইসি, ঠিক আছে? আমাদের মূল সমস্যা যেহেতু 3G 4G, তাহলে আমাদের তো এইটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, তাই না? আচ্ছা এই 4G আইসিটা তোমার এইখানে ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে না? আচ্ছা কয়টা রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এই যে দেখো এখানে এই যে ভোল্টেজ বিবেট মানে কি 3.8 বা 4 ভোল্টেজ এখানে আসছে। আচ্ছা এইখানে আসছে এই যে বিআইও 1.8। আর এই যে এইখানে একটা ভোল্টেজ দেখা যায়, দেখো এই ভোল্টেজটার নাম কি, পিএমইউ। কেন আসছে বিপিএ মানে কি? বিপিএ আমরা নেটওয়ার্ক সেকশনের তোমার কোয়ালকম যে সেটগুলি আছে ওগুলির মধ্যে কিন্তু বিপিএ আলাদা আইসি আছে না ভোল্টেজ দেওয়ার জন্য 4G রে, কিন্তু এমটিতে কিন্তু সেটা থাকে না। এমটিতে কিন্তু কোনো বিপিএ আইসি থাকে না। এই যে দেখো এটা সরাসরি কোথা থেকে আসবে, পাওয়ার আইসি থেকে আসবে। এই যে বিপিএ এসে কোথায়, এই যে কয়েল দিয়ে কোথায় ঢুকছে, পাওয়ার আইসিতে না? তার মানে তোমার এমটিকে সেটের মধ্যে তোমার কোনো বিপিএ নেটওয়ার্কের আইসি থাকে না, এটা সরাসরি পাওয়ার আইসি থেকে আসে। আচ্ছা তাইলে এখন আমরা কি করব, এইটারে
তোমার এই জিআর ভ্যালু দেখতে হবে না? যদি কোল্ড টেস্টে যদি আমাদের মান আমরা ঠিক পাই, জিআর ভ্যালু ঠিক পাই, তাহলে আমাদের তো হট টেস্ট করে দেখতে হবে না যে 3টা ভোল্টেজ আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আগে কি কোল্ড টেস্টটা করে নেই না? আচ্ছা, কোল্ড টেস্টটা করার জন্য তোমার ধরো আমাদের কোন পিনটাতে আমরা পাইতেছি, তোমার 4 ভোল্টেজ আমাদের থাকবে। এই যে এখানে একটা ডায়োড দেখা যায়, ডায়োডের সামনে কয়টা 2টা ক্যাপাসিটর আছে না? এখানে আমাদের কত থাকবে, এখানে মান থাকবে কত, আমরা দেখি কত আছে এখানে জিআর ভ্যালু। এখানে তোমার কত আছে, 444, মানে 400 প্লাস আছে, তাই না? তাইলে কি জিআর ভ্যালু কি ঠিক আছে না? আচ্ছা, এটা ফরওয়ার্ডে আমরা ফরওয়ার্ডে আবার দেখি কত আছে। ফরওয়ার্ডে কত আছে, 1200 আছে। তার মানে দুইটাই আমাদের ভ্যালু ঠিক আছে, তাই না? আচ্ছা, তারপরে এই যে মনিটর আবার দেখো, এইটার সামনেই কিন্তু 1.8 এর লাইন, এই যে এই দুইটার মাথায়, তাই না? তাহলে এইখানে আমাদের জিআর ভ্যালুটা নিতে হবে। আচ্ছা, এইখানে এই যে জিআর ভ্যালু, এটার মধ্যে এখানে কত আছে, 263 তাই না? আচ্ছা, তারপরে ফরওয়ার্ডে কত আছে, ফরওয়ার্ডেও আছে তোমার প্রায় 1200, তাই না? তার মানে আমাদের এইখানে ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো তোমরা এইখানে, এই যে উপরে মনিটরে এইখানে আরেকটা ভোল্টেজ আছে না, বিপিএ, যেটা এটা 3G 4G কেন ব্যবহার করা, এটা তোমাদেরকে বলা হয়েছে না? যদি 3G এবং 4G নেটওয়ার্ক কোথাও দুর্বল থাকে, টাওয়ার থেকে যদি দূরে চলে যাও, তখন 4G আইসি যদি কভার করতে না পারে, তখন বিপিএ এর ভোল্টেজ দিয়ে এটাকে এক্সট্রা শক্তি দেওয়া হয়, যাতে নেটওয়ার্কের সাথে সে স্ট্রংলি কানেকশন করতে পারে। বিপিএ আইসির ভোল্টেজের কাজ হলো এইটা। তাহলে এই ভোল্টেজটা তো আমাদের দেখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এই ভোল্টেজটা আমরা দেখি কত আছে, তিনটে আছে না? এই লাইনেই তো আমাদের থাকবে নাকি? এইটার জিআর ভ্যালুটা আমাদের একটু দেখি কত আছে। এইখানে হইলো তোমার এই যে, আচ্ছা, এখানে কত পাইছি আমরা, 230, তাই না? এটা আমরা কি রিভার্স পাইছি, তাই না? আচ্ছা, এখন যদি আমরা ফরওয়ার্ডে ধরি, ঘুরে ধরি, আমি কি মাপবো, ফরওয়ার্ড মাপবো না? আচ্ছা, ফরওয়ার্ড মাপার নিয়ম কি, এই গ্রাউন্ডে ধরবো, তাই না? আর পজিটিভে ধরবো। তাহলে এখন আমরা গ্রাউন্ডে এটা ধরলাম, তাহলে এখন আমাদের জিআর ভ্যালু কত আছে আমরা এটা দেখি, কত আছে, 231। তার মানে কি, তার মানে তোমার ফরওয়ার্ড এবং রিভার্স দুটোটাই কি সমান দেখাইতেছে? তাইলে এটা কি ঠিক আছে? এটা অ্যাবনর্মাল আছে না? এটা কিন্তু তোমার শর্ট হয় নাই, কিন্তু তোমার কি হয়েছে, এটা লিকেজ হয়ে গেছে, তাই না? এই সেকশনে কি তাইলে আমরা প্রবলেম পাচ্ছি না? আচ্ছা, তাইলে এখন এটা আমাদের একটু ভালোভাবে দেখে নি, দাঁড়াও। আচ্ছা, তাহলে আমরা এই যে দেখো, আমরা প্রথমে আমরা এই সেকশনে মাপছি না, আমরা 2G এবং রেডিও ফ্রিকোয়েন্সির আইসির এখানে জিআর ভ্যালু প্লাস ভোল্টেজ তো মাপছি, সব ঠিক পাইছি না? আচ্ছা, তাইলে এখন আমরা প্রবলেম এখন আছি আমরা কোথায়, 4G-তে মাপলাম না? আচ্ছা, 4G-তে তোমার বিভেট ভোল্টেজের এখানে জিআর ভ্যালু নিচে এটা কত পাইছি, তোমার 400 প্লাস এবং 1000 প্লাস, তাই না? আচ্ছা, এই যে বিআইও 1.8, এটাও তোমার 400 প্লাস এবং 1000 প্লাস। এই যে এটা বিপিএ, যেটা এখানে আমরা কি পাইতেছি, এখানে পাইতেছি রিভার্সে তোমার 230 এবং ফরওয়ার্ডে 230, কিন্তু ফরওয়ার্ডে তো আরো বেশি থাকবে না? রিভার্স আর ফরওয়ার্ড যদি এক হয়ে যায়, তাহলে এটা প্রবলেম না? আচ্ছা, তাইলে এই যে এই লাইনটার সমস্যা আছে, এটা তো লিকেজ, এটা তো আমরা যদি এটার মধ্যে তোমার ভোল্টেজ ইনজেক্ট করে বের করার চেষ্টা করি, এটা কিন্তু বের হবে না, তাই না? কারণ এটা একদম মাইনর শর্টগুলি কিন্তু তুমি স্মোক দিয়ে বের করতে পারবা না, হয়তো বা থার্মাল ক্যামেরাতে কিছুটা ধরা পড়বে। তাইলে এখন আমাদের কি করতে হবে, সেটা করতে হবে যে দেখো এই প্রবলেমটা কোথা থেকে আসতে পারে, এটা কিন্তু তোমার একটা ধারণা করতে হবে। এইখানে 1 2 3 4 5 6 7টা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটার যদি লিক হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হইতে পারে না? আচ্ছা, এই 4G যদি খারাপ হয়ে যায় তাও তো সমস্যা হইতে পারে। আচ্ছা, এই লাইনটা যেখান থেকে আসছে দেখি আমরা কোথায় গেছে, এই যে দেখো পাওয়ার আইসিতে এইখানে একটা ক্যাপাসিটার আছে, তাই না? এইটাও তো লিকেজ হইতে পারে। আচ্ছা, তারপরে কয়েল তো আর লিকেজ হবে না, তাই না? এবং এই পাওয়ার আইসি যদি খারাপ হয়ে যায় তাও কিন্তু সেম সমস্যা আসতে পারে। তাইলে এখন আমরা কি করব, আমাদের এখন করণীয় যেটা, আমরা পূর্বে তো আমরা এগুলো কাজ করছি না, আমাদের অভিজ্ঞতা কি বলে, আমাদের অভিজ্ঞতা বলে যে এই 4G আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এইটা যদি আমরা খুলে ফেলি, তখন যদি আমরা জিআর ভ্যালু ওকে পাই, তখন আমরা কি বুঝবো সব কম্পোনেন্ট ঠিক আছে, এইটা খারাপ, তাইলে আমরা আগে এটা রিমুভ করে নিই, তারপরে আমরা অন্য পার্টসে হাত দিব, তাই না? 4G আইসির নাম্বার দেখা যায় কত, দেখছো? BC
7643 আমাদের কিন্তু এই ভার্সনটাই লাগাইতে হবে, অন্যটা লাগাইলে হয়তো বা কাজ হইতে পারে, কিন্তু সেটা আবার তোমার বের করতে হবে যে কোন ভার্সনটা ম্যাচ করবে, তাই না? তাহলে আমাদের কাছে তো বিসি এই ধরনের পিএফ অবশ্যই আছে, তাই না? আমরা সেমটাই লাগাবো। তাহলে এটা নাম্বারটা আরেকটা জিনিস ছিল, যখন তুমি কোনো আইসি রিমুভ করবা, এই যে গোল্ড এটাকে আমরা কি বলি, নোস্কাট পয়েন্ট কোন দিকে আছে সেটা কিন্তু দেখে নিবা, কারণ যেভাবে আছে সেভাবেই লাগাইতে হবে। উল্টা লাগাইলে কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায়, অনেক সময় শর্ট শুরু না করলেও কাজ করে না, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা এটা রিমুভ করে ফেলি। তাইলে আমরা এটা কি করবো, একটু ফ্ল্যাক্স পেস্টটা যদি আমরা দিয়ে নেই তাহলে কি হবে, আইসিটা আরামে উঠে যাবে না? কারণ এই ফ্ল্যাক্স পেস্টটা দিয়ে নিবা, এটা দিলে তোমার আইসিটা একটু আরামে উঠে যাবে। অনেকে কি করে পেস্ট না দিয়ে শুকনা উঠাইতে যায়, তখন দেখা গেছে হিট বেশি দিতে হয়, অনেক সময় বুট ফুলে যায়, তাই না? আচ্ছা, এই ধরনের পিএফ যখন তোমরা মাদারবোর্ড থেকে রিমুভ করবা, বুঝছো, এগুলি কিন্তু এই হট গানটা কিন্তু খুব স্মুথলি চারোদিকে তোমার মুভ করতে হবে, এক জায়গায় যদি ধরে রাখো, কারণ মাদারবোর্ড তো সব মাদারবোর্ডের টেম্পার কিন্তু এক না, তাই না? অনেকগুলি কিন্তু তোমার অল্পতেই মাদারবোর্ড ফুলে যায়, সেই জন্য তোমার হট গানটা অবশ্যই ভালোভাবে মুভ করবা চারোদিকে। দেখছো পিএফটা নড়তেছে, এখন আমরা স্মুথলি এটা তুলে নিয়ে আসবো, কারণ যতক্ষণ এটা না নড়বে এতক্ষণ কিন্তু এটা টানাটানি করা যাবে না, তাহলে কি হবে, নিচেতে প্রিন্ট ছুটে চলে আসতে পারে, তাই না? আচ্ছা, এখন আমরা এটা উঠায় নিলাম। আচ্ছা, তাহলে এই যে 4G আইসি তো আমরা রিমুভ করে নিছি, তাই না? আচ্ছা, আমাদের জিআর ভ্যালু কম কোনটাতে পাইছি, এই লাইনে না? এটা কি বিপিএ লাইন, যেটা তোমার পাওয়ার আইসির থেকে এমটিকে সেটের জন্য 4Gর জন্য সাপ্লাই দেওয়া হচ্ছে, এটা না? এখানে আমাদের জিআর ভ্যালু কত ছিল, 330 রিভার্স এবং ফরওয়ার্ডে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা ধরো মনে করো এটারে রিভার্স মাপি, তাহলে এই যে এখন ধরো আমরা কী মাপছি, রিভার্সে দেখো কত আছে, এখন দেখো তো কত আছে, 384, তার মানে কি আমাদের রিভার্সে কি বাড়ছে? কত ছিল, 300 কত ছিল, 30, আর এখন হয়েছে কত, 390, তাহলে বাইরে গেছে না? এটা তো রিভার্স। এবার ফরওয়ার্ডে আমরা দেখি, আবার ধরো মনে করো এখন আমরা ফরওয়ার্ড মাপবো, ফরওয়ার্ড মাপার জন্য আবার এই যে মিটারের প্রফ আমরা চেঞ্জ করলাম, এখন দেখি আমরা কত আছে, দেখো তো, এই যে দেখো এখন কত, 900 প্লাস, 900 সামথিং আছে না? তাইলে এর আগে কত ছিল, মানে রিভার্স এবং ফরওয়ার্ডে দুই জায়গাতেই 230 ছিল, তার মানে আমাদের প্রবলেম কি আমরা এটা ফাইন্ড আউট হয়ে গেছে না আমাদের? আচ্ছা, তাহলে তো আমাদের এই 4G আইসি আমরা আরেকটা লাগাই দিলে আশা করতেছি সমস্যাটার সমাধান হবে নাকি? তাইলে তো আর আমাদের এনে আর হট টেস্ট করা দরকার নাই যে এখানে ভোল্টেজগুলো আসে কিনা, কারণ আমরা পিছনে কিন্তু তোমার 2G আইসির এবং রেডিও ফ্রিকোয়েন্সির আইসির ভোল্টেজ এবং তোমার কোল্টেজ দুইটা করছি। এইখানে এসে কিন্তু আমাদের অলরেডি প্রবলেম আমরা পাইয়ে গেছি, এখানে জিআর ভ্যালু কম ছিল, মানে এটা লিকেজ হয়ে গেছিলো, যেই কারণে এটা ঠিকমতো 3G 4Gটা কাজ করতেছিল না। এখন আমাদের এটার একটা সেম আইসি লাগাইলে ইনশাল্লাহ আমরা আশা করি এটা প্রবলেম সলভ হয়ে যাবে। এখন আমাদের আর একটা আইসি বের করতে হবে, আমরা তো একটা আইসি বের করে নেই। এই যে এটা হলো আমাদের পুরাতন নষ্ট আইসিটা, ঠিক আছে? এই যে এইটা হলো আমাদের পুরাতন নষ্ট আইসিটা, এখন আমরা নতুন যেটা নিছি, এই যে এইটা হলো আমাদের নতুনটা, ঠিক আছে? এই যে এইটা মনে করো আমরা এখন এখানে বসায় দিব, তাইলে আর এই নষ্ট যেটা আছে এটা তো অলরেডি নষ্ট আমরা প্রমাণ পাইছি, তাই না? যেহেতু এটা জিআর ভ্যালু কমে গেছে, এটা লিকেজ হয়ে গেছে, তাহলে এটা আমরা এখান থেকে সরায় ফেলি। আচ্ছা, এটা আমরা সরায় ফেললাম, তাহলে এখন এইটা আমরা লাগায়া তারপর আমাদের চেক দিতে হবে। তাহলে এখন এই যে আইসিটা আমরা এখন বসাচ্ছি না এটা। আচ্ছা, এখন একটা বিষয় হলো, তুমি যখন আমরা আইসিটা রিমুভ করছি তখন কিন্তু এটা অরিজিনাল এই যে লিডটা থাকে এটা কিন্তু অনেক হার্ড, জানো তো? ওইটাতে তুমি যত হিট দিছো এটাতে কিন্তু অত হিটের দরকার নাই, তাই না? এখানে কিন্তু আমরা নরম কত দিছি, 38, যেটা 38 যে 38 যে আমাদের লিডটা আছে, সফট লিডটা, সেটা আমরা দিছি না এটার মধ্যে। তাইলে এখন কিন্তু এটা আমাদের খুব ইজিলি বসে যাবে, এটার জন্য কিন্তু আমাদের আর আগের মতো অত হিট দিতে হবে না। আচ্ছা, তাহলে এই যে দেখো আইসিটা মোটামুটি একদম সেন্টারে বসে গেছে না? আচ্ছা, তাহলে এই যে এখন মনে করেন আমরা আইসিটা বসায় দিলাম, এই যে আইসিটা একদম টোটালি চারোদিক দিয়ে ভালো মতো বসে, দেখছো সাইড দিয়ে যে লিড বেরোইছে। আচ্ছা, তাহলে আমাদের বসানোটা এখন কমপ্লিট, আর আমাদের হিট দেওয়া কিন্তু দরকার হইতেছে না। এই লাইনে আমাদের প্রবলেমটা ছিল, তাই না? এখন আমরা যে আইসিটা লাগাইছি, তাইলে এখন আমাদের কি করতে হবে, আবার জিআর ভ্যালু দেখতে হবে না? এই জিআর ভ্যালু যদি আবার আগের মতো চলে আসে তাহলে কি হবে? আচ্ছা, এখন আমরা দেখি, আমরা এখন ফরওয়ার্ড মাপবো, তাই না? আচ্ছা, ফরওয়ার্ড মাপার জন্য এখন দেখি আমরা কত আছে, দেখো মিটারে কত আছে,
তাহলে মিটারে কত 410-12 আইসা পড়ছে, তার মানে এখন রিভার্স ঠিক আছে তাই না? যখন প্রবলেম আমরা পাইছি তখন 230 ছিল। আচ্ছা এখন আমরা আবার কি করি, আমরা মিটারের প্রপটা আবার ঘুরাই দেখি ফরওয়ার্ড কত আছে। আচ্ছা এখন আমরা এই যে তোমার মিটারের প্রপটা ঘুরাইলাম তাই না, গ্রাউন্ডটা গ্রাউন্ডে দিলাম, পজিটিভ দিলাম, এই যে এখন দেখো কত আসছে আবার মিটারে 900 কত, তার মানে এখন আমাদের ঠিক আছে তো না? আচ্ছা তার মানে এখন আমাদের মনে করো এই আগের যে আইসিটা আমরা লাগাইছি এটা ঠিক আছে, তাহলে তখন আমরা চেক করতে পারি তাই না? আমাদের আইসি যেহেতু লাগানো হয়ে গেছে, এখন আমাদের এটা তো সেট আপে আবার বসায় সিম দেওয়ার পরে চেক করতে হবে না? আচ্ছা এখন ধরো আমরা এটার মধ্যে তোমার সিমটা দিয়ে দিই, সিমটা দিয়ে তারপরে আমরা দেখবো যে আমাদের নেটওয়ার্কের অবস্থাটা কি। তাহলে এখন আমরা সিম কিন্তু দিয়ে দিছি তাই না? আচ্ছা সিম দিছি, এখন আমরা সেটটা অন করে তখন আমাদের নেটওয়ার্কটা আমরা বুঝতে পারবো। আমাদের তো 2G তো আগেই ঠিক ছিল তাই না? আমাদের সমস্যা ছিল হইলো তোমার 3G 4G। আচ্ছা আমাদের সেটটা এই যে দেখো ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে না? এই যে গ্রামীণ লেখা দেখছো? আচ্ছা গ্রামীণ লেখা আসছে, কিন্তু এটা 2G তে আসছে না 3G তে আসছে আমরা তো জানি না তাই না? আচ্ছা আমাদের তো আবার এটা চেঞ্জ করে দেখতে হবে। এখন আমাদের নেটওয়ার্ক আসছে কিন্তু আমাদের তো 3G 4G চলতো না তাই না? আচ্ছা তাহলে এখন আমরা সেটিং এ দেখি যে আমাদের কোথায় এটা কোন ব্যান্ডে চলতেছে। তাইলে আমাদের নেটওয়ার্কে আমরা যাই, এই যে গ্রামীণ, এরপরে কোথায় যে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ না, এই যে দেখো 2G তেই তো চলতেছে, আমরা তো 2G তে আমাদের আগেই ঠিক ছিল তাই না? আমাদের কি চলতো না, 3G এবং LT চলতো না, 4G। আচ্ছা তাহলে আমরা ধরো মনে করো 3G দিলাম, দেখি আমাদের 3G নেটওয়ার্কটা আসে কিনা। এই যে দেখো নেটওয়ার্ক তো এখানে চলে আসছে বোধহয় তাই না? আচ্ছা এখানে গ্রামীণ নিচে এই যে গ্রামীণ আসছে, তার মানে কি এটা 3G তেও কিন্তু তোমার চলতেছে। আচ্ছা এখন 3G চলে কিনা সেটা আরো কনফার্ম হওয়ার জন্য আমাদের ডাটা অন করি। আমাদের ডাটা আগে কিতেও চলতো, ইতে আসতো না, এইচ বা ইস প্লাস তো আসতো না তাই না? আচ্ছা আমরা ডাটা অন করি, দেখি আমাদের ডাটাতে এখন কি লেখা আসে। এই যে দেখো হয়েছে এস প্লাস আসছে, এই যে দেখো আমাদের এস প্লাস চলে আসছে। তার মানে আমাদের যে 3G 4G যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু এখন সলভ হয়ে গেছে তাই না? আচ্ছা এখন আমাদের তারপরে মনে করো আমরা আবারও দেখি যে এখন 3G তে আছেন, আমরা LT তে দেখি চলে কিনা। এই যে দেখো LTG 4G দেখা যাচ্ছে, তার মানে 4Gও ঠিক হয়ে গেছে, আমাদের 4Gটা স্পষ্ট দেখা যায়। আচ্ছা তার মানে আমাদের প্রবলেমটা মোটামুটি ঠিক হয়ে গেছে। আচ্ছা তাহলে আমাদের প্রবলেমটা তো ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে গেছে তাই না? আচ্ছা এখন ব্যাপার হয়েছে এইটার যে প্রবলেমটা ছিল এই সেটা একদম ইনটেক ছিল, আমি কিন্তু ইচ্ছা করলে এটা শুধু ডাইরেক্ট 3G 4G আইসিটা চেঞ্জ করলে এটা সমাধান হয়ে যেত, কিন্তু সবসময় কিন্তু প্রবলেম একই জায়গা থেকে হয় না। এখন আমি 4G যদি পাল্টাইতাম তোমরা ভাবতো যে এইটাই বোধহয় খারাপ হয়, তাহলে পরবর্তীতে তোমরা আসলে দেখা গেছে খারাপ হয়েছে আরে তোমরা 4G পাল্টাই ফেলছো। এই জন্য স্টেপ বাই স্টেপ দেখাইছি তোমাদের, কারণ এটা যে কোনো একটা প্রবলেম আসলে তোমার স্টেপ বাই স্টেপ তোমার চেক করে ফাইন্ড আউট করে তারপরে কাজটা করতে হবে। যতক্ষণ ফাইন্ড আউট না হবে ততক্ষণ কোনো প্রবলেম সলভ করা সম্ভব না।